নমস্কার বন্ধুগণ, আশা করি আপনারা সবাই ভালো আছেন। ভাবার মতো কথা থেকে আমি রামপ্রসাদ এসে গেছি নতুন এক খবর নিয়ে। গত কয়েক সপ্তাহ ধরেই একটা ইঙ্গিত পাওয়া যাচ্ছিল। দেখে মনে হচ্ছিল আমেরিকা যেন বাংলাদেশের ব্যাপারে চূড়ান্ত সিদ্ধান্ত নিয়েই ফেলেছে। আর আগের মতো দূর থেকে নজরদারি নয়, বাংলাদেশে যা করার এবার সেটা করবে ভারত। তা বন্ধুগণ, আমেরিকা কিন্তু আচমকা এই সিদ্ধান্ত নেয়নি, বরং অনেক দিন ধরে ভাবনা চিন্তা করেই এই সিদ্ধান্তটা নিয়েছে। আপনাদের হয়তো মনে আছে, এবছরের ফেব্রুয়ারিতে হোয়াইট হাউসে নরেন্দ্র মোদীর পাশে বসে ডোনাল্ড ট্রাম্প বলেছিলেন, বাংলাদেশের ভার আমি আমার বন্ধু মোদিজিকে দিয়েছি। ট্রাম্প এটা বললেও মার্কিন প্রশাসনে বসে থাকা ঘুঘুরা, যাদের আমরা ডিপ স্টেট বলি, তারা কিন্তু ট্রাম্পের কানে অন্যরকম মন্ত্রণা ঢুকিয়ে দিয়েছিল। তাদের সে পুরনো অভ্যেস, নিজের নাক কেটে অন্যের যাত্রা ভঙ্গ করা, এটা তারা ছাড়েনি। আর তার ফলে ট্রাম্প মোদি দুজনের মধ্যে বাণিজ্য শুল্ক নিয়ে একটা টানাপোড়েন তৈরি হয়েছিল। আর ট্রাম্প মোদি দুই বন্ধুর মধ্যে হয়েছিল তীব্র মন কষাকষি। আর সেই ঝামেলায় বাংলাদেশের ব্যাপারটা অনেকটাই পিছনে চলে গিয়েছিল। কিন্তু দক্ষিণ এশিয়া নিয়ে আমেরিকা যে অন্যরকম ভাবতে শুরু করেছে, তার ইঙ্গিত তারা বারবার কথায় কাজে দিচ্ছিল। কিছুদিন আগে মার্কিন গোয়েন্দা সংস্থার প্রধান তুলসী গাবার্ড দোহা থেকে এক স্পষ্ট বিবৃতিতে বলে দেন, হাজার হাজার কোটি ডলার খরচ করে আমেরিকার অন্য দেশের সরকার বদলানোর কোনো চেষ্টা করবে না। কারণ এই নীতিতে আমেরিকার কোনো লাভ তো হয়নি, বরং প্রচুর ক্ষতি হয়েছে। আর এর ফলে বন্ধুত্বের শত্রু তৈরি হয়েছে বেশি। আর এই তুলসীর এই কথা থেকেই বোঝা যাচ্ছিল, উইদিন দ্য সিস্টেম আমেরিকা তার নীতি পরিবর্তন করতে চলেছে। আর এটা তো জানা কথা, বাংলাদেশে শেখ হাসিনার গণতান্ত্রিক সরকারকে হঠাতে যে ষড়যন্ত্র হয়েছিল, তার মূল মাথা ছিল আমেরিকা। আর ভুল করলে তো তা তো শোধরাতে হবে। আর সেই শুধরে নেওয়ার চেষ্টা যে বাংলাদেশের ক্ষেত্রে আমেরিকা করবে, সেটা জানাই ছিল। আর হয়েছেও তাই। দেখুন, একটা জিনিস পরিষ্কার, ভারত আমেরিকার মধ্যে যে মন কষাকষি, সেটা ঠিক হয়ে যাবে। কারণ দুটো দেশই বড় গণতান্ত্রিক দেশ। আর বাংলাদেশের ব্যাপারে ভারতের ওপরে নির্ভর করতেই হবে ট্রাম্পকে। বাংলাদেশ নিয়ে ভারতের ভূমিকাই হবে প্রধান, কারণ অন্য কোনো বিকল্প নেই। এখানে একটা জিনিস জানা দরকার, কি এমন ঘটল যে আমেরিকা বাংলাদেশের ভার ভারতের হাতে তুলে দিল? দেখুন, ট্রাম্প দ্বিতীয়বার প্রেসিডেন্ট হতেই দক্ষিণ এশিয়ার ক্ষেত্রে মার্কিন নীতিতে একটা বড় পরিবর্তন আনতে শুরু করেছিলেন। এই প্রসঙ্গে উঠে আসে ভারতের প্রতি ট্রাম্পের মনোভাব আর ট্রাম্প মোদি ব্যক্তিগত সমীকরণ। যদিও রাজনীতিতে ব্যক্তিগত সম্পর্ক তা যেমন সব নয়, আবার পুরোপুরি ফেলে দেওয়ার মতোও নয়। অনেক সময় দু দেশের দুই সর্বোচ্চ নেতার ব্যক্তিগত সম্পর্ক দুই দেশকে আরও কাছাকাছি এনে দেয়। কারণ দুই নেতার মধ্যে চিন্তার মিল থাকে, ভাবনার মিল থাকে, আর তার ফলে দুই দেশ আরও কাছাকাছি আসে। দেখুন, আমেরিকা আর ভারতের কাছাকাছি আসার পেছনে আসল কারণ হলো চীন। কারণ চীন দু দেশের কাছেই প্রধান শত্রু। আজকের দিনে আমেরিকার প্রধান প্রতিপক্ষ রাশিয়া নয়, চীন। চীন যেভাবে অর্থনৈতিকভাবে, সামাজিকভাবে সারা বিশ্বে আগ্রাসী মনোভাব দেখাচ্ছে, তাতে আমেরিকা রীতিমতো চ্যালেঞ্জের মুখে পড়েছে। আর এভাবে চলতে থাকলে সারা বিশ্বে আমেরিকার যে প্রভাব, যে প্রতিপত্তি, সেটা আর থাকবে না। আর সেটা আমেরিকা ভালো করেই জানে। আর সেটা বুঝেই চীনকে সামলানোর আমেরিকার কাছে একটা টপ প্রায়োরিটি। আবার ভারতেরও প্রধান শত্রু কিন্তু পাকিস্তান নয়, তার থেকেও বেশি চীন। পাকিস্তান দেশটা তো এমনিই ভেঙে পড়েছে, দেশটা জঙ্গি ঘাঁটিতে ছেয়ে গেছে। পাকিস্তান মাঝে মাঝে কিছু জঙ্গি ভারতে পাঠিয়ে হামলা করে, এটা ঠিকই। কিন্তু আসলে চীনের জোরে যে পাকিস্তানের এত জোর, সেটা ভারত খুব ভালোভাবেই জানে। তাই যখন রাষ্ট্রসংঘে ভারত জঙ্গিদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার জন্য প্রস্তাব নিয়ে আসে, প্রত্যেকবার চীন ভেটো দিয়ে সেই প্রস্তাব খারিজ করে দেয়। গায়ের জোরে অন্য দেশের জমি দখল করার চীনের যে মানসিকতা, সেটা ভারত ভালো করেই জানে। শুধু তাই নয়, কাশ্মীরে ভারতের অনেক অংশ চীন যেভাবে গায়ের জোরে দখল করে রেখেছে, সেটা আমরা জানি। এছাড়াও চীন তো প্রকাশ্যেই বলে থাকে, ভারতের অরুণাচল প্রদেশ, লাদাখ নাকি চীনের অংশ। আর এই চীনের মনোভাব দক্ষিণ পূর্ব এশিয়ার প্রতিটা দেশ জানে। তাই স্বাভাবিকভাবেই চীনকে ঠেকানো ভারতের পক্ষেও খুব জরুরি। আর এখানেই ভারত আর আমেরিকার একটা কমন ইন্টারেস্ট। ট্রাম্প ভালো করেই জানে, চীনকে ঠেকাতে হলে দক্ষিণ এশিয়াতে ভারতকে গুরুত্ব দিতেই হবে, ভারতের স্বার্থকে গুরুত্ব দিতেই হবে। আর ভারতের স্বার্থকে নিজের স্বার্থ হিসাবে না দেখলে চীন বিরোধী প্ল্যান পুরোটাই ভেস্তে যাবে, কিছুতেই সফল হবে না। বিশেষ করে ইন্দো প্যাসিফিক অঞ্চলে বাংলাদেশের অবস্থান এতটাই গুরুত্বপূর্ণ যে বাংলাদেশ চীনের দিকে ঝুঁকে পড়ুক, সেটা আমেরিকা কোনোভাবেই চাইবে না। তাহলে আমেরিকার চীন বিরোধী প্ল্যান পুরোটাই ভেস্তে যাবে। আবার ভারত তো কখনোই চাইবে না বাংলাদেশ চীনের দিকে ঝুঁকুক, তাহলে সেটা ভারতের নিরাপত্তার পক্ষে খুব চাপের ব্যাপার। আগে মানে বাইডেন আমলে আমেরিকা ভেবেছিল চট্টগ্রামের সেনা ছাউনি, সেন্ট মার্টিন দ্বীপে সেনাঘাঁটি, মায়ানমার থেকে হিউম্যান করিডর, এগুলো তারা নিজেরাই হ্যান্ডেল করবে। কিন্তু ভারত কোনোভাবে পছন্দ করছিল না যে বাংলাদেশে আমেরিকা নাক গলাক, এটা ভারতের স্বার্থের বিরুদ্ধে। আর এগুলো নিয়েই আমেরিকার সাথে ভারতের স্বার্থের সংঘাত। শেষে আমেরিকা বুঝলো ইন্দো প্যাসিফিক এরিয়াতে ভারতকে প্রভু হিসাবে মানতেই হবে, নাহলে আমেরিকার চীন বিরোধী যে প্ল্যান,
সেটা পুরোপুরি ভেস্তে যাবে। আর তাই বাংলাদেশ প্রশ্নে আমেরিকাকে আগের সিদ্ধান্ত থেকে সরে আসতেই হয়েছে। খেয়াল করলে দেখবেন মাস কয়েক আগেও যেভাবে বাংলাদেশে আমেরিকা দাপাদাপি চলছিল সেটা এখন অনেকটা কমে গেছে। দ্বিতীয়ত মানসিকতা। দেখুন, ট্রাম্প পুরোপুরি ব্যবসায়িক মানুষ। বাইডেন প্রশাসনের মতো নিজের নাক কেটে অন্যের যাত্রাভঙ্গ এটা ট্রাম্প বিশ্বাস করেন না। জঙ্গিবাদ আর মৌলবাদের বিরুদ্ধে ট্রাম্প খুব কঠোর। বাংলাদেশ যেভাবে জঙ্গিবাদের দিকে এগোচ্ছে, 7 সমুদ্র 13 নদীর দূর থেকে আমেরিকা যে সেটা ঠেকাতে পারবে না এটা ট্রাম্প ভালো করেই জানেন। আর এটাও ভালো করেই জানেন সেটা ঠেকানোর শক্তি শুধুমাত্র ভারতেরই আছে। আর তাই বাংলাদেশ থেকে জঙ্গি নির্মূল করে দেশটাকে সঠিক রাস্তায় নিয়ে আসতে ভারত ছাড়া ট্রাম্পের সামনে দ্বিতীয় কোনো অপশনই নেই। আবার যেভাবে বাংলাদেশের অর্থনীতি আজকে ভেঙে পড়েছে, সেটা থেকে দেশটাকে বাঁচাতে হলে একটা বড় অর্থনীতির ছত্রছায়ায় বাংলাদেশকে নিয়ে আসতেই হবে। বাংলাদেশের আশেপাশে বড় অর্থনৈতিক দেশ বলতে শুধু ভারত আর চীন। আবার চীন আমেরিকার অঘোষিত প্রধান শত্রু। তাই ভারত ছাড়া ট্রাম্পের কাছে অন্য কোনো বিকল্পও নেই। বাংলাদেশের অর্থনীতির প্রাণ হচ্ছে রেডিমেড গার্মেন্ট ইন্ডাস্ট্রি। সেটা আজ পতনের মুখে। কাঁচামাল নেই, আইন শৃঙ্খলা ভেঙে পড়েছে, ভারত থেকে ট্রান্সশিপমেন্ট সুবিধা বন্ধ, ভিয়েতনাম কম্বোডিয়ার সঙ্গে কঠিন প্রতিযোগিতা, সব মিলিয়ে বাংলাদেশের রেডিমেড গার্মেন্ট শিল্প ব্যবস্থা ভয়াবহ। আমেরিকা অবশেষে বুঝতে পেরেছে ভারত পাশে না থাকলে বাংলাদেশ আরও নিচে নেমে যাবে। সুতরাং ভারতই একমাত্র ভরসা। আর তাই আমেরিকা আবার ফিরে গেছে সেই দিনে যখন ট্রাম্প মোদিকে পাশে বসিয়ে বলেছিলেন বাংলাদেশের বিষয়টাই প্রধানমন্ত্রী মোদির ওপর ছেড়ে দিয়েছি। তা এখন আছে সাম্প্রতিক ঘটনায়। এই যে খলিলুর রহমান দিল্লিতে গিয়ে অজিত দোভালের সঙ্গে যে বৈঠক করলেন, তার পেছনে আমেরিকার সবুজ সংকেত ছিল। 20 তারিখে খলিলুরের সাথে অজিত দোভালের দ্বিতীয় যে বৈঠকটা হয়েছিল, সেখানে আমেরিকার রাষ্ট্রদূত সার্জিও সরাসরি উপস্থিত ছিলেন এবং ট্রাম্প চেয়েছিলেন বলে তিনি সেই বৈঠকে হাজির ছিলেন। সেই সভায় সার্জিও সরাসরি বলে দেন বাংলাদেশে ভারতের কী ভূমিকা হবে, সব কিছু স্পষ্ট করে মুখের ওপর বলে দেন। বাংলাদেশের জঙ্গি দমনে ভারতের ভূমিকা, ফ্রি ফেয়ার অ্যান্ড ইনক্লুসিভ ইলেকশন করা এবং সেই নির্বাচনে আওয়ামী লীগের অংশগ্রহণ কেমন হবে, এমনকি আইন আদালতের নামে অপরাধ ট্রাইব্যুনালের বাড়াবাড়ি সম্পর্কে আমেরিকার যে উদ্বেগ, এই সমস্ত বিষয় নিয়ে সরাসরি মন্তব্য করেছেন গড়। আর এই সব কিছুই খলিলুর রহমানকে শুনতে হয়েছে সার্জিওর মুখ থেকে। আরও এক ধাপ এগিয়ে অজিত দোভাল বলেছেন যে রায় দিক না কেন অপরাধ ট্রাইব্যুনাল, সে রায়ের মেয়াদ মাত্র 2 মাস। শেখ হাসিনা ক্ষমতায় ফিরলেই সেই সব রায় বাতিল করে দেওয়া হবে। কিন্তু কিভাবে সেটা হবে তার একটা নির্দিষ্ট রোডম্যাপও বলে দেন অজিত দোভাল। নির্বাচনে আওয়ামী লীগ থাকছে এবং সেই নির্বাচনে প্রার্থী হিসাবে শেখ হাসিনা দাঁড়াবার সুযোগ এলে তো কথাই নেই। নির্বাচন কমিশন যদি হাসিনার প্রার্থীপদ বাতিলও করে দেয় তাহলেও অসুবিধা নেই। নির্বাচনে জিতে আওয়ামী লীগ আবার মন্ত্রিসভা গঠন করবে আর শেখ হাসিনা প্রধানমন্ত্রীও হবেন। তখন নির্বাচনে দাঁড়াতে নতুন করে আর কোনো বাধা থাকার কথাই না। এই তথ্যগুলো খলিলুর রহমান জানিয়ে দিয়েছেন ইউনূস সরকারকে, কিন্তু তার বিশ্রাম নেওয়ার সুযোগও মিলল না, দোহায় ডাক পড়ল। কাতার এখন বড় আন্তর্জাতিক মঞ্চ, সেখানে ভারত, আমেরিকা, বাংলাদেশ আর মধ্যস্থতাকারী হিসাবে কাতার, এই 4 পক্ষের বৈঠক হলো। সেখানে খলিলুর রহমানকে শেষ কথা বলে দেওয়া হলো, ভারত এখন তোমাদের অভিভাবক, ভারতের কথা মতো চলবে, আর না চললে ভারত যে ব্যবস্থা নেবে তার সে সার্জিক্যাল স্ট্রাইক হোক বা যুদ্ধ, আমেরিকা ভারতের পাশেই থাকবে। সবচেয়ে চমকপ্রদ বিষয়টি কি জানেন? শেখ হাসিনা নাকি পদত্যাগ করেছেন এই দাবির প্রমাণও চেয়েছে আমেরিকা। সুপ্রিম কোর্টের জজরা সেনানিবাসে থাকা অবস্থায় কীভাবে শুনানি হলো, কীভাবে তাদের মতামত নেওয়া হলো, সব কিছু খলিলুরের কাছে জানতে চেয়েছে আমেরিকা। আর সব কিছু শোনার পর পুরো ব্যাপারটা আমেরিকার কাছে একদম জালিয়াতির মতো মনে হচ্ছে। আর তারপরে ইউনিট সরকারকে তারা এখন অবৈধ সরকার হিসাবে দেখছে। যেমন আমেরিকা অন্যরকম তখনই ভাববে যদি শেখ হাসিনার পদত্যাগপত্র আমেরিকার কাছে জমা দেওয়া হয়। আর যদি শেখ হাসিনার পদত্যাগপত্র আমেরিকার কাছে জমা না পড়ে, তার সম্ভাবনা আছে শেখ হাসিনাকে পুনরায় প্রধানমন্ত্রী হিসাবে ফিরিয়ে আনার, তারপরে একটি নতুন ফ্রি ফেয়ার অ্যান্ড ইনক্লুসিভ নির্বাচন। তা বন্ধুগণ, এই ছিল আজকের প্রতিবেদন। অবশ্যই আপনাদের মতামত কমেন্ট বক্সে জানাবেন। যদি প্রতিবেদনটি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই লাইক করবেন আর বন্ধুদের সাথে শেয়ার করবেন, আর চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন। দেখা হবে অন্য এক প্রতিবেদনে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন।